আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ শেষে বাসায় আসার পর শুরু হলো কালবৈশাখী ঝড়, বৃষ্টি, বাতাস। ভেবেছিলাম আজকের দিনটি হয়তো ঘুরতে যেতে পারবো না, বাট কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি থেমে গেল। এরপরেই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকের পুরো ভিডিওটা আমি শেয়ার করব ঈদের দিনে অঙ্কনকে নিয়ে কী করলাম। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। পরিচয় করে দিই, এই হচ্ছে অঙ্কন। সে দুষ্ট হলেও মিষ্টি একটি ছেলে, মনটা অনেক ভালো, অনেক দুষ্টুমি করতে পারে। তাকে নিয়ে আজকে ঘুরে বেড়াবো ক্যাফে 24, লোকেশন চিটাগাং। দৌড় দাও। এখানে রয়েছে একটি দিঘি এবং কি দিঘির চারপাশে বসার মতো জায়গা রয়েছে, যেখানে অঙ্কনকে ছবি তুলতে গিয়ে অঙ্কন বারবার কান্না করছিল, যাই না কেন। এটা হচ্ছে অন্তর, অঙ্কনের বড় ভাই। তাদের দুষ্টমিটা কিছুটা ক্যামেরায় বন্দি করলাম। দিঘির পাশ ঘেঁষে রাস্তায় একটু হাঁটতে হাঁটতেই কিছু দূরে দেখতে পেলাম একটি ঝর্ণা। ঝর্ণাটা প্রকৃতির ঝর্ণা না হলেও আপনাকে প্রকৃতির ঝর্ণার মতো ফিলটা দেবে, কারণ এই ঝর্ণার একটা রেলি পড়তেছে পাহাড় থেকে। যদিও কৃত্রিম ওয়াটার ইউজ করা হয়েছে, কিন্তু পাহাড়ি মনোভাব নিয়ে আপনাকে কিছুটা হলেও প্রকৃতির ঝর্ণার ফিলটা দেবে। ঝর্ণার বৈশিষ্ট্য পানি ঝরে পড়বে আর পানির আওয়াজটা হবে, আর সেটা কিন্তু এখানে পাচ্ছিলাম। যদিও এটা কৃত্রিম, তবুও এখানে অনেক মানুষ সেলফি নেওয়ার জন্য ভিড় করে। এই ঝর্ণাটি সত্যি অসাধারণ। এই ঝর্ণাটির জন্য এই আমার ভ্রমণটাকে আরো সুন্দর করে দিয়েছে। এই ঝর্ণাকে অনেক মিস করব। এই ঝর্ণার পানিটা কিন্তু কৃত্রিম। এটি আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে এটা সবসময় আপনাকে রাখবে না চালু, এটা বিকেলের দিকে চালু করে দেয়। সত্যি অনেক সুন্দর একটি প্লেস। ওয়ান্ডারফুল। কেমন লাগতেছে? হ্যাঁ, অঙ্কন। এই পার্কটিতে ছোট্ট একটি চিড়িয়াখানার মতো পাখি আর খরগোশ নিয়ে একটি শেড রয়েছে, যেখানে দেখতে পারলাম রাখা হয়েছে ঘুঘু পাখি, আর এক পাশে রাখা হয়েছে ছোট একটি পাখি, যেটা আমি নাম জানি না। সো আমার কাছে এখানে অনেক ভালো লাগতেছিল, পাখি উড়ে যাওয়া সম্মিলিত। ওখানে কবুতর আর সেই সাথে রয়েছে ঘুঘু পাখি যেটাকে বলা হয়, এবং তার পাশে একটি শেড রয়েছে যেখানে রয়েছে খরগোশ। সত্যি অসাধারণ, যেটা আমি যাওয়ার পরে যেন ছুটে আসতেছিল। আসলে অনেক ভালো লাগতেছিল, এবং বাহিরে পড়ে থাকা ঘাস তাদেরকে দেওয়া মাত্র তারা খেয়ে নিচ্ছিল। খুব সুন্দর, খুব ভালো লাগতেছিল এই মুহূর্তটা। রিয়েলি অনেক ভালো লাগতেছিল। আর বিষয়টা হচ্ছে অঙ্কনও খুব মজা পাচ্ছিল তাদের সাথে খেলা করে। অঙ্কন নিজেও খাওয়াতে যাচ্ছিল এবং কি সে খাওয়াচ্ছে, সো এটা আপনারা উপভোগ করতে থাকেন। আরো ভালো লাগতেছিল যে ঘুঘু পাখির ডাকটা। আসলে অনেকদিন পরে ঘুঘু পাখিও দেখা হলো এবং ডাকটা শোনা হলো। রিয়েলি মনটা ভরে যাচ্ছিল। আসলেও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমার মনে হয় কিছুটা কাজের ফাঁকি হোক, যে একটু হলেও ঘোরা দরকার। ঘুরলে মনটা ফ্রেশ থাকে। আসলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন। আমি ঘুরবো ভাই,
আমি আকাশ পাতাল সব জায়গায় ঘুরতে যাবো ইনশাল্লাহ, যদি আপনার পাশে থাকে। তো যাই হোক, আমি বারবার কিন্তু ফিরে যাচ্ছিলাম এই ঘুঘু পাখির ডাকে সাড়া দিয়ে তাদের কাছে। আমার কাছে তাদেরকে খাওয়ানোর মতো কিছু ছিল না, বাট ভিডিও করার মতো একটা ক্যামেরা ছিল, সো ভিডিও করছিলাম। রিয়েলি খুব এনজয় করছিলাম, অনেক ভালো লাগতেছিল। ঘুঘু পাখি তার ডানা ডানা মানে চুলকাচ্ছিল তার ঠোঁট দিয়ে। সত্যি এই দৃশ্যটা না অনেক ভালো লাগতেছিল। এই দৃশ্যটা নিজের থেকে আগ্রহ করেই ভিডিওটা করা হয়েছে, এবং কি বারবার ওয়েট করেছিলাম কখন এই পাখি থেকে একটা উড়ে উপর দিকে উঠবে। সো এটা আমি করতে পারিনি, সেটা মিসিং। অনেক ট্রাই করেছি বাট পারিনি। অবশেষে অঙ্কন খাওয়াচ্ছে, মানে রিলিজা দেখলাম খরচগুলো না অনেক ফ্রেন্ডলি। তারা ভয় পায় না। অনেক সময় দেখবেন আপনি চিড়িয়াখানায় গেলে ভয় পাবে, কিন্তু আসলে খরচগুলো ভয় পায় না। অঙ্কন খাবার দিচ্ছে, কিন্তু খরচগুলোর কাছে খাবার থাকায় আর খাবার নিচ্ছে না, মানে খাবারটা খাচ্ছে না। সত্যি অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগতেছিল আসলে, সত্যি খুব ভালো লাগছিল যে খরচগুলো যদি ধরতে পারতো। এবার অঙ্কন কি করছে। আজকের ভিডিও এখানে শেষ। বিদায় বেলায় সবাই একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর নিউ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অঙ্কন একা একা কোথায় ঘুরে আজকে দেখবো। অঙ্কন